উল্টো জুতোটা আব্বাস তোর মুখে কি করে মারতে হয়। ভাঙড় মহাবিদ্যালয়ে কিছু ছাত্ররা কেন খালেকের বাপের বাপ ওনার মায়ের মোল্লা রক্ত নিতে পারে, রক্ত দিতে পারে না। আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে, একটু নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কিছু বুঝেনকে তিনি জুতো মারতেন। তিনি বাড়ি ছিলেন না, তৃণমূলের নেতা নিশ্চয়। যদি বাড়ি থাকতো উল্টো জুতোটা আব্বাস তোর মুখে কি করে মারতে হয় পশ্চিম বাংলার মানুষকে আমি দেখে দিতাম। খালেক সাহেব তিনি মানে বড় ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজানের কটূক্তি বলে কিছু কথা বললো। তিনি বললেন যে আমি যদি বাড়ি থাকতাম তাহলে বড় ভাইজান মানে আব্বাস সিদ্দিক ভাইজানকে জুতো মারার হুঁশিয়ারি দিয়েছে। এ নিয়ে কী বলবেন? দেখেন তিনি কোন দলের নেতা? তৃণমূলের নেতা নিশ্চয়। এই ধরনের মন্তব্য তৃণমূলের ছাড়া অন্য কারো থেকে আশা করা যায় না। আর তিনি যে কথা বললেন যে বড় ভাইজানকে তিনি জুতো মারতেন, তিনি বাড়ি ছিলেন না পালিয়ে গেছিলেন, আগে সেটা যাচাই বাছাই করা দরকার। তিনি ফুটেজ খাওয়ার জন্য, আজকের সস্তার ফুটেজ খাওয়ার জন্য বা প্রচার হওয়ার জন্য নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নাম যথেষ্ট। তাই তাঁরা দেখছেন যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে প্রচার করা যায় না কো, একটু আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে, একটু নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কিছু বললে মানুষ সেটা দেখে, মানুষ সেটা শেয়ার দেয়, তাই তারা সেটা মাধ্যম ভেবে নিচ্ছেন। আরে খালেক কেন খালেকের বাপের বাপ ওনার মায়ের মা এই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও চেষ্টা করছেন নওশাদ সিদ্দিকীকে দমন করা। নওশাদ সিদ্দিকী সেই পরিবার থেকে বিলং করেন যে পরিবারের রক্তে স্বাধীনতা সংগ্রামী রক্ত আছেন, যে রক্তে মোজাদ্দেদিয়া রক্ত আছে। সেই রক্তর অপমান যারা করছেন বাংলার মানুষ সেটা দেখছে, এলাকার মানুষ, মাজনপুরের মানুষ সেটা দেখছে। তাদেরকে অপমান করার জন্য মানুষ তৈরি হচ্ছে। আর কি ওই শাসক দলের পাততলায় কি মাটি সরে যাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে বলে যা আব্বাস সিদ্দিকী নিয়ে কুটুকি কথা করছে? দেখেন শাসক দলের কাছে লোক ম্যান পাওয়ার আছে নাকি? শাসক দলের কাছে প্রশাসন পাওয়ার আছে। তারা প্রশাসন দিয়ে মানুষকে ডিস্টার্ব করে। যারা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করে, সংবিধানকে যারা মান্যতা দেওয়ার চেষ্টা করে এবং নিজের অধিকার পাওয়ার যারা লড়াই সংগ্রাম করে, তাদেরকে প্রশাসন দিয়ে দমিয়ে দেওয়া হয়। তাই বাংলার মানুষ ঠিক করেছে জনগণের গর্জন, তৃণমূলের বিসর্জন। কালকেরে যুবভারতী স্টেডিয়ামে মেসিকে কেন্দ্র করে যে ঘটনা দেখে গেছে বাংলার মানুষ, স্টেডিয়ামে বসে বাংলার অগণিত মায়েদের সন্তানদের গর্জন, তৃণমূলের বিসর্জন। আর আগামী দিনে মাজনপুর হাড়োয়ার মানুষের গর্জন হবে, এই খালেক মোল্লাদের বিসর্জন হবে। এটা আমরা দায়িত্বের সঙ্গে বলছি। আচ্ছা, কিছুদিন পূর্বে যে আমি দেখলাম যে ঘটপুকুরের ওই পাশে একটা জায়গায় যে সওগাত সাহেব তিনি একটা রক্তদান শিবির করেছিল, সেই রক্তদান শিবিরে 100 কিংবা 150 ডোনার হয়েছে। ই নিয়ে সওগাত সাহেব তার লোককে বা ওখানকার যে প্রধান যে দায়িত্ব আছে তাকে সাইডে নিয়ে তাকে গালাগালি করলো। এই বিষয় নিয়ে কি বলবে? দেখেন শওকত মোল্লাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। তিনি প্রথম এরকম একটা রক্তদান শিবির করেছেন। আপনি বললেন, আমি শুনলাম, খুব ভালো লাগলো। সর্বসময় এ কাজ করুক সে আশা করছি, কিন্তু সেখানে বললেন যে সংখ্যাটা বললেন এটা আমরা দুর্ভাগ্য বলে মনে করছি। কেন তিনি একটা বিধায়ক, এলাকার জনপ্রতিনিধি। আজকের সেখানে ক্যানিং পূর্বে গিয়ে নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে প্রায় 900 লোক রক্ত দিয়েছে। তাহলে তানারই বিধানসভায় মানুষ রক্ত দিচ্ছেন না কেন? আগে শওকত মোল্লাকে ভাবতে বলবো। কেন বাংলার মানুষ জানে শওকত মোল্লা রক্ত নিতে পারে, রক্ত দিতে পারে না। শওকত মোল্লার দ্বারা রক্তপাত হয়, রক্তদান হয় না। তাই মানুষ সেখানে উপস্থিত হয়নি। জোর করে মানে সেই মাসেল পাওয়ার দেখিয়ে, জোর করে ভয় দেখিয়ে, প্রলোচনা দিয়ে, লোভ দেখিয়ে কিছু মানুষ জোগাড় করেছে। আমি বলি শওকত সাহেবকে, যদি সত্যিকারের মানুষকে বাঁচানোর জন্য যদি আপনার টেন্ডেন্সি থাকে, সেই এজেন্ডা যদি আপনি তৈরি করেন, মানুষের ওপর অত্যাচার করে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত হওয়ার প্রয়োজন নেই। মানুষকে পরিষেবা দিন, মানুষ আপনার দিকে থাকবেন। মানুষের তো ভোট দিতে দেবেন না, ঘোষণা দেবেন আব্বাস সিদ্দিকীর ছোটো ভাই ভোটে জিতলে সার্টিফিকেট ছিঁড়ে দেবো, আর সেই সার্টিফিকেট নিয়ে বিধানসভার ভিতরে ঢুকবে, বিভিন্ন বিধানসভায় অবজারভার বলে দাবি করে রাখবে। আর আপনার আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন
যে আমাদের দলে কোনো অবজারভার নেই, তাহলে শওকত মোল্লাকে বলি, হয় এটা ঠিক করুন আপনি মিথ্যে কথা বলছেন না আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে। বাংলার মানুষ এটা দেখছে, বাংলার মানুষকে এরা বোকা ভাবে, কিন্তু বাংলার মানুষ এটা এত বোকা নয়। এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে কংগ্রেসকে তাড়িয়েছিল, এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে সিপিএমকে তাড়িয়েছে। এদেরও জেনে রাখা দরকার, এই বাংলার মানুষকে সংগঠিত করছে নওশাদ সিদ্দিকী। এরা সংগঠিত হয়ে নিজেদের আওয়াজকে গর্জন দিয়ে এই তৃণমূলকে বিসর্জনের ঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে বলে আমরা মনে করছি। আচ্ছা, কিছুদিন আগে দেখলাম ভাঙড় মহাবিদ্যালয় একটা মহিলা, তিনি আমাদের পশ্চিমবাংলায় অগণিতিক যে ছাত্র মানে যারা পড়াশুনো করেছে তাদের চাকরি চুরি করেছে, সেই বিষয়ে একটা পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট করার জন্য ভাঙড় মহাবিদ্যালয় কিছু ছাত্ররা, টিএমসি ছাত্ররা সেই মহিলাকে হেনস্থা করেছেন। এ নিয়ে কী বলবেন? দেখেন, আমরা বলি সর্বশিক্ষাঙ্গন যেখানে মানুষ তারা জ্ঞান অর্জন করতে যায়, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির এজেন্ডা এনে নোংরামো করা বন্ধ করা উচিত। এতে ভাঙড় মহাবিদ্যালয়ের নাম করলেন, তাহলে আমি যদি দুটো খারাপ কথা বলি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, এই ছোট্ট যন্ত্র আর একটা ভিডিওর মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে শেয়ার হবে, সেটা তাদের ভাবা দরকার ছিল। একটা এই ভাঙড়ের মায়ের একজন সন্তান, তিনি একজন কন্যা সন্তান, যারা মায়ের জাত তাদেরকে সম্মান করতে পারে না ভাঙড় কলেজের ছাত্র ইউনিয়নের যারা নেতা আছেন, যারা সমর্থক আছেন। টিএমসিপি নাকি তানারা বিশাল একটা পাওয়ারফুল, তাহলে একটা ভাঙড়ের মায়ের সন্তান, একজন মহিলা সন্তান, তিনি গর্জন দিচ্ছেন। আজকের আমরা যারা পুরুষ আছি, আমার বাপ ভাইরা আছে এবং এলাকার ব্যক্তিবর্গরা আছে, তাদের গর্জন ওনারা সহ্য করতে পারবে তো? এই একটা মেয়েকে কেন্দ্র করে কয়েকটা যুবক ছেলে ধরে সে ইউপির মতন রাজ করতে চাইছেন, উত্তরপ্রদেশ করতে চাইছেন, হাতরাস করতে চাইছেন, হাঁসখালি করতে চাইছেন, আপনার আরজিকর করতে চাইছেন। আমরা যদি দায়িত্ব নিই না, ভাঙড়ের মানুষ যদি দায়িত্ব নেয় না, তাহলে যারা এই নোংরামিটা করছে 1 মিনিট টাইম লাগবে না এদেরকে সোদা করে দিতে। আমরা বলছি শিক্ষাঙ্গন এবং বিদ্যা যেখানে পাঠ করতে যায় সেই জায়গাটা স্বচ্ছ রাখার জন্য তানাদেরকে অনুরোধ করছি, এবং এই ভিডিও যদি তানাদের কাছে পৌঁছে যায়, তানারা অন্ততপক্ষে শুধরে নেবে। আর যদি শুধরে না নেয়, যাতে যদি অন্য হয়, কোনো জন্মগতভাবে বা অন্য বংশগতভাবে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে হয়তো শুধরে নেবে না, জনগণ শুধরে দেবে বলে আমরা মনে করছি।